আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল নবী যে ফরমান জান খানা করলাম ইতিহাস যত মুসলমানে খান দিয়া গান ঘুমায় যত মুসলমানে গানের ভিডিও গুলা করে হয় আল্লাহর কসম হইয়া হইয়াতে জুব গান গুনা অবস্থায় যদি মালাকুল মউতে কল দিলাই গান গুনা অবস্থায় যদি নবীর থেকে তোমার মতো মুসলমান যুবক মারা যায় তাহলে হান্দি দৃষ্টিকর বড় বড় আলিম হল কবর দালনিয়া সবুর পানি ফেলাই যদি কবর হাল গাবা না আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিতে নাই কবর তোমার কবর হাল জাহান্নাম বানাইবো সুবহানাল্লাহ অথচ রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আবার মুমিন বান্দা যখন তিলাওয়াত করে আমি রহমানুর বান্দিয়ে যখন তিলাওয়াত করে ওরা দিলের মধ্যে যখন মজা পাইব শান্তি পাইব আমি আল্লাহ তার রূপা তার মর্যাদা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ তিলাওয়াত মজা আছে আলাদা শান্তি আছে ও মুরব্বি ও ফৌজাই আমরা ছোট থাকতে গানে গাইছ 12 বছর আমি গুরুলাম রে গুরুলাম আমি পীরের আশা বাইশন গানে খা বাইশন এখন এই গানের কোনো সন্ধান আছে নাই এর মাঝে মমতা তোর গান বানাইলো হাইটটা যায় গানটা চলে গেল এর মাঝে গান বানাইলো ফেদের মেয়ে দুষ্ণার হয় এই গানটাও জমিনটাকে চলে গেল কিন্তু 1440 বছর আগে আল্লাহ যে কালামুল্লাহ করবে নাজিল ঘোষণা ও কালামুল্লাহ শরীফ নাজিল করার পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ইমামতি শুরু করলা যে সূরা দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম ও সূরা দিয়া নবী যেন দরুদের মধ্যে শুরু করে দিয়া গেছে না এই যে আপনারা আমার মসজিদ ইমাম সাহেবের ভাই ও সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ানি শুরু করো মগর কোন উম্মতে মুহাম্মাদির বুরা লাগে না ঠিক কিনা বুরা লাগে কিন্তু গান একদিন শুনলে বুরা লাগি যায় দুই দিন শুনলে বুরা লাগি যায় শরীয়ত একদিন শুনলে বুরা লাগে দুই দিন শুনলে বুরা লাগে মগর আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ যত ধরনের তিলাওয়াত হয় আল্লাহ তত তোমার দাম বাড়াইয়া দিব সুবহানাল্লাহ lagi Ramadan pevitra Ramadan hukum frame lagi tilawat berubah hukum dan berubah baik alhamdulillah syukur minal jinnati wan nas wajadtu di budia sunya kuman tilawat dunia jai Nabi Muhammad Rasulullah বলেন আমি ও আল্লাহ বিনা আমলে রক্তে ফলাফল বিনিময়ে দশবার দিলাম কিন্তু আমার উম্মতে যখন রমজানের মধ্যে যখন আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন তিনটা হরফ তিলাওয়াত হলো একটা হরফ আমি আল্লাহ 70 নাকি দিমু সুবহানাল্লাহ রোজ বলতায়া মোবাইল কান্তার গান করো গান গুলা বন্ধ করো ইনস্টাগ্রাম স্টোরি লাগানি বন্ধ করো হোয়াটসঅ্যাপ স্টোরি লাগানি বন্ধ করো মেসেঞ্জার স্টোরি লাগানি বন্ধ করো ফেসবুক স্টোরি লাগানি বন্ধ করো তিলাওয়াত করো যখন সুযোগ পাই ভাই তিলাওয়াত করো যখন সময় পাই ভাই আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করে দেও না জানি কোন সময় তুমি মালাকুল মউতের দেখা করি নাই আর তিলাওয়াত অবস্থায় যদি তোমার মতো মুসলমান মারা যায় দুনিয়ার কোন আলিমের দুআর প্রয়োজন হইতো না আল্লাহ তোমার কবরে জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ তিলাওয়াত অবস্থায় বলা নামাজের অবস্থায় বলা এর লাগি বিশ্ব নবী বলেন যখন দোয়া করবায় আল্লাহ আদালত দোয়া করো আল্লাহ যখন আপনি আমার মৃত্যু দিবা পবিত্র মাহে রমজান মৃত্যু দিও কারণ কোন মুসলমান যদি রমজান মাসে ভাই মারা যায় বিশ্ব নবী বলেন রমজানের ইদ্দত আর বরকত রখাইতে যে মানুষ রমজান মধ্যে মারা যাইব এতে সুদ করব মদ করব জিনা করব বে মুসলমান হইব জিনা করব বে বিচারিও যদি মুসলমান হয় এগুলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইয়ারফাউ কুরুনা ইমান আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবর আযাব আল্লাহ maaf করিয়া দিবা সুবহানাল্লাহ গুনাহগার করলে রমজানের খাতিরে কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবর আযাব হইতো না সুবহানাল্লাহ এক রমজানের ইত্ততার বরকতের খাতিরে এক হিন্দু মানুষ খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা যদি মারা যায়
রমজানের ইবাদত আর বরকতের কারণে প্রথম রমজান থেকে লইয়া ঈদের দিন পর্যন্ত অনসরবার কবর আযাব হলো আল্লাহ সাময়িকভাবে বন্ধ করিয়া দেন আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ আপনি চিন্তা করেন আপনার রমজান মারা যাইবা আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত আপনার ডিস্টার্ব নাই পরিষ্কার বলে নাম কেন মাতিল আরুস ও আল্লাহর বান্দা তুমি যেমন কবরের মধ্যে আরামের মধ্যে ঘুমাছো কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া দাও আর হেও তোমার ডিস্টার্ব করতো নাই সুবহানাল্লাহ তাহলে চিন্তা করি না আমার যুবক ভাইকে মনে হয় রমজান তো তেরাবি পড়িয়া বলা পর্যন্ত একদম ফ্রি নাই ভাই এতে ভাই বাসর দারো দিয়ে গেল ভাই মেইন রোড দারো গেল ভাই ন বলে দো ভাই তেরাবি নামাজ পড়িয়া সেহরি পর্যন্ত যে গুনাহ করতায় আপনার রমজান যে গুনাহ করবা এসে 70 মিনিট যাও সওয়াব দেলা আছে ভাইবান রেকওয়ান ফ্রি গুনাহ দিতে वाला ভাইবান রেকওয়ান ফ্রি আপনি ভালো কাম করলে যেন মফা পাইলা খারাপ কাম করলে বাবা লাগে আমার যুবক বলে বুঝেও না তারা মনে করে মোবাইল চালালে তারা ওই হ্যাকসন কি করে হ্যাকসন বেটা জন্য করে বিপত্তি দেখতে ভালো নিবে সারা 24টা আমরা ভাই দিয়া বেশ করে খাই করে দিয়া প্রভু আল্লাহ ইতা দুনিয়া কাম হইলা আপনার হ্যাকসন নি ওটা স্মার্ট নি তার উनको থুতু হলা না এটা উनको প্লাস্টিক সার্জারি হলো এই জন্য তো কি জন্য তো আমরা কি নমাজের শান্তি দাও আরে মুক্তি কে তোলা দুনিয়া দিলাই আল্লাহ জন্নত মুক্তি কে দিছে না ইথা লাগবে না ইথা লাগবে লোক না ওই বেটা বলছে না বাবা বাবা মারদে মাশাআল্লাহ মারদে এটা দে তো থাও পাস এটা বাচ্চা সুন্দর গেলে তুমি বিটা শুরু করে ঢুকিয়ে এত কাম কে করবে না এটা আখলাক চলে তিলাও আমরা রমজান কিয়া সারা বছর তিলাও করব ইনশাআল্লাহ সারা বছর তিলাও করব বেটিং করে খোলা তিলাও করব আমরা বলি যে তিলাও করব না ও খালি লেখা হোটেল গেল লেখা রেস্টুরেন্ট গেল লেখা লেফটিনো গেল লেখা বড় গেল লেখা বুদ্ধি গেল লেখা কি রে আল্লাহ তোরে দিছে নারী তুমি জন্নতি মানুষ হলো না দুদকি মানুষ হলো না নবী হলো না ওলি হলো না আলী হলো না আল্লাহ তোমার সম্মান বানাইছে তিলাওয়াত করো বিশ্ব নবী বলেন পুরো নারী জাতি যদি প্রেগন্যান্ট হয় গর্ভধারিণী হয়ে যায় আর গর্ভধারিণী অবস্থায় ঘুমায় যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কালাম আল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া সুবুহ পানি বানায়া একটা বার যদি আল্লাহর আদালতের মধ্যে সুবুহ পানি বানায়া আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা কি ছেলে সন্তান হয়ে যায় আপনি পুরো জমানার কুকুর আলম বানাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন গর্ভধারী মায়ের সবটা কি সবুর পানি দমন করতে বেরিয়ে গেল মগর এই সন্তানদের শ্রেষ্ঠ সন্তান বানাইতে আল্লাহ দমনকে করত নাই সুবহানাল্লাহ মা বাবা হ্যাঁ সুবহানাল্লাহ তা সুবহানাল্লাহ দোয়া এটা সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম খাবার আইছে হাড়ি দিতে না হাড়িকে ভালি দিছে পয়সা ওর কাছে হাড়ি দিতে না বলে আল্লাহ সম্মান করেছে তিলাওয়াত করো ফেটো হরুকা লিয়া দোয়া করো ও আল্লাহ আমার দোয়া করে ভাষণ দিলে বানাও বদল করে বানাও ফুল করে বানাও রঙ করে বানাও তুমি না প্রেগন্যান্ট অবস্থায় যে দোয়া করবা খোদা কি কসম এই দোয়া কবুলকে দিলি উত্তরে ফুকা সুবহানাল্লাহ লাগি পুরুষদের দিন শিখিল আপনার ওয়াইফ যখন প্রেগন্যান্ট হইবা এই সময় আপনার ওয়াইফ করতে হাজত প্রেসার রাখতে পারে ফুলকি তাকে বলস্তি ভালো করে নেওয়া বন্ধ করে দিতা বালতি ভালো নেওয়া বন্ধ করে দিতা লাকড়ি ভাড়ার চাপ বন্ধ করে দিতা বললে সময় বের করতে না হতো বললে রেস্টর সময় দেই নামাজের সময় দেই আমরা পুইলাও তো দালিম বলা শুন গর্ব অবস্থায় বেটিং তো ভেটো লাভ মারি দেই ইলা দালিম বলা সমাজ আসছে না নি ভাই চিন্তা ওটা লিয়া পাওয়া মহল্লা দালি করিয়া ওটা আমরা কাছে করে মেসাও করে 500 টাকা লেখা দিতে দিয়া ওটা আমরা কাছে জনগণ লাইন ধরিয়ে দিতে এই সমাজ বদলাই করে কিছু পদক্ষেপ নিতে বদলায় এই নারীকে ভর্তি দাও না ইনশাআল্লাহ আমার বোন যখন তিলাওয়াত করব আমার বোন যখন নামাজ পড়ব সুফিয়ান সৌরি সুত্তের বাচ্চা উনার বাবাটা মার গর্ভ বাবা অবস্থায় সুফিয়ান সৌরি বাবা লাগে মায়ের গর্ভধারণ করার ফলে জমির প্রসব বেদনা ছটফট করিয়া যখন তরুণীকে জন্ম দিলা সুফিয়ান সৌরির 6 বছর বয়স হওয়ার লগে লগে ভাই তখন ফেটার মধ্যে নবী কিতাবের মধ্যে লেখা সুফিয়ান সৌরির মা যখন সুফিয়ান সৌরির ফেটে নিয়া আল্লাহ আদালত করতে ও সুবহানাল্লাহ জমানার মধ্যে আমার পেটো খালে
ভিডিওটা সুলেমান ছেড়ে যদি হয়ে যায় আমি তোমার কাছে কুদিয়া ওগুলো তোমার সবচাইতে বড় আলিমে দিন কারিয়ে কুরআন হাফিয়ে কুরআন আল্লাহ আপনি বানাইয়া দিও আর যতদিন পর্যন্ত তোমার মায়া মহব্বতের বান্দা বানাইছো না ততদিন আমি সুফিয়া আমার সরু টাকার মুক্তান্দা আপনি আল্লাহ আমার দেখাইও না সুবহানাল্লাহ সুফিয়ান সৌরি বড় মিয়া 4 বছর বয়সে মাদ্রাসার মধ্যে নিয়ে গেলে সালাত তুলিয়া দিয়া কইলা হুজুর যতদিন পর্যন্ত আমার ভগবান শ্রেষ্ঠ আলিম হইছে না তত সময় আমার বাড়ির দিবা না সুবহানাল্লাহ 4 বছর বয়সে আমরা ভিক্ষা হইয়া যায় হ্যাঁ 18 বছর উত্তর ভিক্ষা বাবা খাইছে বাবা উঠিছে বাবা নামাজ পড়ছে এটা দিয়া বাবা খাইছে উঠিছে না দিয়ে হবে না বাবা নামাজ পড়ছে ইয়া ভিক্ষা ইয়া হইলে বুয়া দিলা হইব সারা বুয়া তোমার মেহমান বানাইতা আর বুড়া বাবা তোমার ভাই খুশি তো ওলা না ভাই সুফিয়ান সৌরি ভাই মাদ্রাসা দিলাম হুজুরের দিমা আল্লাহ হাওয়া করে হুজুরের দিমা করে দিয়া বাড়ির মধ্যে চলে আসলেন 6 বছর পরে সুফিয়ানের বয়স যখন 10 বছর হইলে ভাই হঠাৎ বাড়ির দিকে টান দিল মাদ্রাসার হুজুরকে কইলা হুজুর আমার বাড়ির লোক বড় টানে মারে বেটা যদি আপনি আমার ছুটি দিতায় হুজুরে কইলা যদি একবার কুরআন আমার মুখস্থ হইতে হবে ভাই কুল ভিতরে আমি তোমারে ছুটি দিই তোমারে ছুটি দেওয়া সম্ভব নাই সুবহানাল্লাহ হুজুরে নফসকে বাদ করো ওখানে বলছে নফসে তার কথা দিবাই একবার একবার হলা দেহে লাগবো হলা বাত লাগবো মোবাইল দিবা দেহে লাগতো না গান শুননেওয়ালা দেহে লাগতো না নাটক দেখনেওয়ালা দেহে লাগতো না तिलावत करने वाला नमाज पढ़ने वाला बाला दुआ वाला देह वाला वो सुफियान सौरी आस्था तिलावत करने वाला तिलावत करिया मुखस्त रात्रि बेला सुफियान सौरी मारे विश्व के खबर মধ্যে দিয়া বড় সুফিয়ান সৌরি না তোমার ভয় কোনো আলিম হইছে না কালকে তোমার বাড়ির মধ্যে আর তুমি কিতাব পড়ায় তুমি না জানো সুবহানাল্লাহ বিয়ার ভিতর মাটি হত্যা কত খুশি না মাদ্রাসা স্কুল বন্ধ হইলে কত রোয়া মানে ভাই খালি গুড়া কি সারাদিন বাড়িতে খা আমরা তো মানুষ তো সুফিয়ান সৌরি বিয়ানে ফজর নামাজ পড়িয়া পুরা সূরা সূরা বারা খানটা মুখস্থ হই না ভাইয়া কইলা হুজুর আপনি ওয়াদা করেছেন তখন হুজুরে দেখলাম কারীম ইদা ওয়াদা বালা মাসে ওয়াদা হলে কোনদিন খেলাফ করে না হুজুরের কথা অনুযায়ী হুজুরে ছুটি দিলা ভাই সুফিয়ান সৌরি গিয়া উঠানোর মধ্যে ডাকে মা মা কইয়া চিৎকার দিলা মগর ভিতর থেকে কোনো আওয়াজ নাই তোর ওয়াদা করো তোলা হইল না সুবহানাল্লাহ ওয়াসিলা মা মা কইয়া চিৎকার দেন সুফিয়ান সৌরির মা লাশ মুখে জবাব দিলা ও সুফিয়ান এখন পর্যন্ত আলিম হয় নাই আমার সুফিয়ান এখন পর্যন্ত রূপ শ্রেষ্ঠ মহান আলিম হয় নাই আমার সুফিয়ান এখন বাড়ি যাওয়ার কথা নাই তুমি নিশ্চয় আর কোন বাড়ি যাওয়ার কথা বলি আমার বাড়িতে আইছো আলহামদুলিল্লাহ আস্তাগফির খান দিছে ভাই মাটি খুঁড়িয়া কইলাইছো সুফিয়ান সৌরি মায় পর্দা করতে না কইয়া দিছে তাহলে ও না তা তাহলে তো হতে ভালো হেমান মার খাও মোবাইল টিপা গান শুনলাও উয়া বয়াও খবর দাও গান শুনলাও বলা দিলা সারাটা দিন খবর দাও গে টুর্নামেন্ট চালাই নট হলে বাজা কিন্তু খবর দিচ্ছে সারাই পায় তো দেখতে বললেন কতদিন খাইলা সরাইয়া আইজ খাও ভালাইয়া দিও না তো বলিসটা কতদিন খাইলা সরাইয়া খবর দাও গান বাজাইয়া আইজ খাও লাতার খবর দাও দিয়া খা সুফিয়ান সৌরি চলে আসলেন 40 বছর পূর্ণ হযরত সুফিয়ান সৌরি তো আলিম হইলেন কিতাবের মধ্যে লেখা 40 বছর হয়ে গিয়া মা রেগা যখন ডাক দিলা মা জবাব দিয়া কইলা রে বাবা জবানের যুগ শ্রেষ্ঠ আলিম হইলা জবানের যুগ শ্রেষ্ঠ আলিম আর মুহাদ্দিস আর মুফাসসির তুমি হইলা ওগরে কোন ফরজে তো আল্লাহর খানায় কাবাতে সুনা এর লাগি আমি তোমার লগে দেখা করতাম না সুবহানাল্লাহ হয়েছে বলে পুরা বয়স হতে সব পজাচ্ছা যাচ্ছে শেষ মুহূর্ত 79 বছর হে হইলা 82 বছর বয়স সুফিয়ান সৌরির মা মাফিয়া খান্দিয়া ভাই ও যে 28 বছর হাটিয়া দিয়া খানায় চাওয়া খিলাফর মধ্যে দিয়া খান্দিয়া রব্বুল আলামিন এত বড় আলিম বানাইলা এত বড় তোমার পাগল বানাইলা
কিন্তু জন্মার বাদে আমার বাবা দুনিয়াতে দেখাই নেয় না, আমার মা পর্যন্ত দেখাই নেয় না। যদি মরার আগে একটা আমার মার হাতে জমিও দেখাই যায়, আল্লাহ আমার কলিজা শান্তি হইব। সুবহানাল্লাহ। হযরত জিয়াদ বিন সুফিয়ান সুরি মায়রাই আল্লাহর খানায় কাবার দিলা বলিয়া লব্বাইক লব্বাইক ইয়া হামিদা আর হুদা আল্লাহ। আমার দুয়ারে জমিনে তো তোমার পাগল বানাই না, আমার দুয়াটা মুখটা সব দেখলাম না, যদি একটা বার তুমি দেখার সুযোগ দিতাই। সুবহানাল্লাহ। ওই দেখা হইছে খানায় কাবার দিলা মা সে দেখা হইছে, ও মা খানায় কাবার মারা গেলা। সুফিয়ান সুরির লাশ মুহূর্তে 92 বয়স তুমি তাকে বিদায় নিছে। সুবহানাল্লাহ। আর আমরা দুটার তো ফেকা হয়ে আপনাকে বানায়া ফজর নামাজ রাখিয়া দিয়া নয়, আপনি নামাজ পড়তে আপনি দোয়া করেন না, কিতাব করে আপনি জন্য চলেই যাবেন না। ভাই কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনার আমার সন্তানকে আমরা কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব, ও সন্তানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করে বলবো, বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নাম দাও, আপনি আমাদের দুজনে কোনো অসুবিধা নাই, মগর যার কারণে আমরা দুজকি হইলাম, যার কারণে আমরা নাফরমান হইলা, ও যুব সমাজ ভাই হল নেতা অপর লোকে সামসামি করিয়া, নেতা অপর লোকে গুলাগুলি করিয়া নমাসানি না, নেতা অপর কারণে কোনো নাফরমানি করিবে না, নেতা অপর কারণে অন্য মানুষের হক নষ্ট করিবে না, নেতা অপর ক্ষমতা লইয়া দলীয় অন্যায় অত্যাচার মানুষের জন্য করিস না রে ভাই। আল্লাহর কসম খাইয়া করিয়া কিয়ামতের ময়দানে তোমার নেতায় তোমার বাঁচাইতে পারত না। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ যখন হাতের মধ্যে একটা লাগে না, পাওয়ার মধ্যে বেড়ি লাগে যা, আল্লাহ কুকুরের মতো গাড়ি গাড়ি জাহান্নামে নিবে রে ভাই। আমরা তো বলে কইব আল্লাহ ও নেতার কারণে আমি নামাজ ছাড়লাম, ও নামাজ কারণে আমি গুনাহগার হইলাম, বেঈমানি করলাম, ওই কইলাম না। আমার মা বাবার যত সময় পর্যন্ত আপনি দুঃখ দিছ না, আমার নেতারে যত সময় পর্যন্ত দুঃখ দিছ না, তত সময় পর্যন্ত আমরা আল্লাহ যখন ফুটার ফল জাহান্নামে যাইতাম নাই। আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক জাহান্নামে ফরিস্তা যাও, ও বললাম নেতার হাতের মধ্যে হেডকাপ লাগাও, পাওয়ার মধ্যে বেড়ি লাগাও, ও ছেলেটার মার হাতের মধ্যে হেডকাপ লাগাও, পাওয়ার মধ্যে বেড়ি লাগাও, বাবার হাতের মধ্যে বেড়ি লাগাও। যে সময় আল্লাহ একটা রেখে জাহান্নামে নিয়ে যাইতে রে ভাই, আপনার আমার আল্লাহ বহু কথা আমার মা বাবার জাহান্নামে দেওয়ার আগে যে জাহান্নামের দরওয়াজা দিয়া, যে জাহান্নামের গেইটে দিয়ে আপনি আমার জাহান্নামে দিতেন, ও জাহান্নামের গেইটের মধ্যে আমার মা বাবার উঠাইয়া রাখো। আমি আমার মার বুকুরে ভাড়া মারিয়া, আমি আমার বাবার বুকুরে ভাড়া মারিয়া, মুকুরে ভাড়া মারিয়া আমি আল্লাহ দুরহ যাইতাম। আলহামদুলিল্লাহ। কি বুঝে কোটি কোটি মানুষের সামনে আপনার দোয়া, আপনার দুঃখ ভাড়া মারবো, আপনার পেটও ভাড়া মারবো, আরাম না করতে পারে বলেন। তার নামাজ পড়া, তার দিনদার বানায়, মোবাইল তো রাজনীতি কি বানাই যায় না, নামাজ পড়েছে তিলাওয়াতটা নেই আপনার বাবা, আপনার সকালের মধ্যে তিলাওয়াতটা উঠে যাবে, মসজিদের কাম দিতে হবে না, মাদ্রাসার লোক দিতে হবে না, ইয়াসিন দিতে বলতে পারে ফুয়াই না আতনা ভাই, ফুয়াই পড়া না, ফুরিয়ে পড়ে পড়া। আপনার ভেতে কি তিলাওয়াত জানে, আপনি কি দিকা করছে, আমরা তো শুনো কেন দিলেন? হ্যাঁ এটা কইছে কোরআন করতে কোনো অসুবিধা নেই, আমরা আছে রান্নার তো আপনি জানেন বন্ধু, হ্যাঁ জানো হেতি গুলা না তো আমরা গুলা জানো তিলাওয়াত দিবাই। রাতে 12টায় আপনারা সকালের মধ্যে দেখা দিছে, রাতে 12টায় আপনারা পেট্রোল বেচা দেখা দিছে, মসজিদের নেশাব নাই, মাদ্রাসার হুজুর নাই, জামিসাব নাই, আপনার ফুয়াই করে আপনার পেট্রোল দাঁড়িয়ে আয় এখন কুরসি ও সাত বার করিয়া এক গ্লাস পানির মধ্যে যদি ফুক দিয়া আর বাকি ফুকান পেটের মধ্যে মালিশ করিয়া যদি আপনার ফুয়াটা দিগায় হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ করবো আল্লাহ এত জলদি মাল পারো কবুল করেন। তোমার ফুয়ার কারণে, পানি খাওয়ার কারণে আল্লাহ তোমার পেটের ব্যথা কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। রাতে 12টায় সকালে দেখা দিছে কেড়ে 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 শব্দ
তোমার ও সময় তোমার ফুয়াটা তোমার দারখান দিয়া তোমার মেয়েটা তোমার দারখানকে তুমি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এইভাবে যদি তোমার ছেলে তোমার দয়ালু ইয়াসমা ইয়াসিন তিলাওয়াত করিয়া সূরাতুল ফাতিহা احترمنا دعاء فرض الله আপনি আমার মা বাবার সওয়ালাতের মুখ থেকে হেফাজত করো হে পরিবার মুসলমান আল্লাহর দরবার কসম করে আল্লাহর দোয়া এত আল্লাহ কবুল করেন সবটাকে সবগুলোই ধরে করতে দেরিব মগর তোমার আল্লাহর দোয়া কবুল করতে দেরি হইতো না সুবহানাল্লাহ মোবাইল দোয়া নো প্রবলেম জেনারেল শিক্ষিত হওয়ার কোনো অসুবিধা নাই বাট আপনার দোয়ার তিলাওয়াত থাকে আপনার মেয়ের তিলাওয়াত থাকে রাত্রে 12টায় আড়াইটায় ভালো আমরা বেজা খানা রাখা আমার ভালো খাওয়া আছে টুন্ডা হলো হে কইছে তো তুই যাস না হে ওই দিলা গেল মেসাল কথা হলো আমার বললো বড়টা মাল না আমরা আঙ্গুর করে আইছে আন্নে ভালো করে পাওয়া আঙ্গুর করে আল্লাহ ধন দে বাড়িতে গাড়ি আমরা আমার তো কেন হলো তোর মনে হইছে আমরা নিজের তো নিজে পাওয়া নিজের ভুল করে না সবাই আমার যুবক ভাইয়ের দেখো এটা আমার ইচ্ছা এটা আমার ভবিষ্যৎ আমি মারা যাওয়ার পর আমার বিয়া করতো আমি মারা যাওয়ার পর আমার বিয়ে করতো আমি মারা যাওয়ার পর আমার লাগে সত্তা করে দোয়া করে বলা না ভাই আপনি না করেন আপনারা বাকিটা বুঝতে না এতে কিছু বুঝতে আনলে কি বুদ্ধি খাইছে বুদ্ধি খাইছে লোকার দাও ও ভাই দুনিয়া কাটানো যাবে না তা দুনিয়া তো দুই দিন দুনিয়া কোন সহি দুনিয়া আজ সে বলা না তো দুনিয়া বাদ দিয়ে গেছে আতই না তারপরে কি হলো কত বছরের জলসা হইল ইগার খতম রব্বি হল কত বছর জলসার মধ্যে ভগবান শুনে ভাই খোসাই দেবা বুয়ালি বাবা মুসলমান এই জলসা তিন রব্বি হল হাজির হইছনি না হইছনি না আসেন আগামীতে আপনার ডাক্তার আমি যাবি চাই নদী হায় শ্বশুরি যায় সবার বাত যদি আল্লাহ ঘর বানিয়ে দিলায় ও মালাকুল মউত আগামী সিজন আমার আগে যাবি চাই জমিন থেকে বিদায় দিলাও সারা প্রাণ করে মুসলমানকে সারা দুনিয়ার মানুষের যে মালাকুল মউত লগুলাই হয় এর বাবা আমি যাবি দেখে বসাইতে পারতো নাই ঠিক কিনা আল্লাহ কি জমিন থেকে নিতে নামাজ দিয়ে যাও বিশ্ব নবী বলেন আল্লাহ মা ইউহাসাব বিহি আল-আবদ ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام নবী বলেন কিয়ামতের ময়দান মানুষের আমলের দিক দিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া করে ভাই তো মুসলমানের নামাজের হিসাব ওখান ঠিক হয়ে দিব দিয়া সঠিক হয়ে যাবে নামাজের পাল্লা ওখান পারি হয়ে যাবে সমস্ত আমল পাল্লাগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দিব সুবহানাল্লাহ আর যত মুসলমান নামাজের পাল্লা ওখান হালকা হয়ে যাবে নামাজের হিসাব করতে বেরাসারা হবে নবী বলেন সমস্ত আমলের মধ্যে বেরাসারা হবে আর বেরাসারা যদি তোমার জীবনের মধ্যে হওয়া যায় ভাই কিয়ামতের জন্য তো যাওয়া সম্ভব নাই আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমি আল্লাহ কইয়ার নামাজের মতো যদি নামাজ হয় নামাজের মতো নামাজ যদি দৌড়ের মধ্যে আদায় করি না আমি আল্লাহ কইয়ার শরীয়ত বিরোধী যত জাহিরি গুনাহ যত বাতিল গুনাহ আছে আমার গুনাহে করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার উম্মতের নামাজ পড়িয়া চুরি করে নামাজ পড়িয়া বিছানাতে আপনার উম্মতের নামাজ পড়িয়া যদি সুতরাং কুশায় গান বাজনা যদি নামাজ পড়িয়া হইলাই যদি আপনি খোঁজানি উম্মতের নামাজ হয়েছে নবী বলেন এই উম্মতের নামাজ হয় নাই আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়িয়া বিছানা কি না নামাজ পড়িয়া চুরি করে না নামাজ পড়িয়া যে বদওয়াই খেলি না নামাজ পড়িয়া উদন কম দেই না নামাজ পড়িয়া সুদ খাই না
হ্যাঁ শুরু করতে খাও লাগি মানা দোষে বলতে বালা বলতে কারো বলো দেওয়ালা কোন সূত্রা ডালবি না কোন অসুবিধা নেই শুধু পুরো থোড়া হোতাম বেটা এগুলা না বাইরে আপনারা জানেন ইয়ারা দুই তিন কিন্তু মনে হয় দাবি হয় না আমরা সমাজ থেকে শুক্র হলে বেলা না খুশি হ্যাঁ এই তাহলে শুক্র বেলা বড় হবে না ভাই মোটা হবে না আমি তো কইতে বলছি আপনি কত কি আমার পরিচয় হবে রে তোমার খবর আছে আমি কিতাব পড়বা বুলেও গাড়ি আগে बढ़ियो ना साइड तक यदि कुछ करना है तो करना लेकिन बुले हमारी गाड़ी 120 से आगे बढ़िया चुरा लगे हमारे दौर में शुक्र लोग के बीच में के मामला है नहीं और तो सलाम नहीं था समाज दोनों से बढ़ते हुए ना और ना बात हुआ है आसान नहीं भाई शुक्र समाज दोनों से बोले नबी जी बोले जगह एक का सुखाई के तार मान लो होती पड़ती ना बोलो इनको आप तुम दोनों मत सुन ले को ये सुखा और उमरा में बेटा अल्लाह से नाम दिया है रहमदा अल्लाह हुआ एक नवाब ने माफिया दिया शुद्ध हवा के मसाइल समझ बस अल्लाह की नमाज पढ़ो गुनाह सरो नमाजों में तो नमाज पढ़ो ना एकाकित्व नमाज लंबा पढ़ो तहज्जुद और नमाज लंबा पढ़ो सलातुल हजर नमाज लंबा पढ़ो अव्वल दिन नमाज যদি মসজিদে কোনো বাড়তি হলো তখন বাড়ি চলে যাও যদি মসজিদে কোনো প্রবলেম না থাকে লম্বা করিও আর নমাজুল মুসল্লার মধ্যে দাঁড়ায়া যখন তুমি সিজদা যাইবাই সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া কান্দিও দুই সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি হইয়া দোয়া করিও এখন সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া তুমি কাঁদিবাই আল্লাহ লগে জবাব দিবা হামিদানি আব্দি ও আমার গুনাহ তুমি শোনা করায় যখন দুইটা সিজদা মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি হইয়া যখন মাগফিরাত করনা হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ এটা কি তোমার লম্বা হবে না আমি মুশকিল দিছি সুবহানাল্লাহ হে ভুতওয়া লাগি তা আমার হামলা কেন হামলা কি যে তোমার হামলা করতে শুরু করা কথা না আমার হাতে লাগে গানটা উঠাই যাবে অথবা আমরা কইলাই দিবস আগর ফেমাস হইছে মোবাইল দিয়ে তো না তো বাকি উঠতে দেবা ভাই তো দেখা ভাই কেমনে আবার তোমার হেনে আবার আসা ঠিক আছে এটা যখন মোবাইল কথা বলা হেতু বুঝবা এটা সারো সমান মানে তখন তো সমান হইয়া না যায় অ্যাক্সিডেন্ট মানে কুত্তা মারতে হইয়া না যে কি হাসপাতাল করে তার আল্লাহ আমার অ্যাক্সিডেন্ট লোক থেকে হেফাজত করতে হয় আমিন খুব দিলে আমিন দূর को लगा तो आने ना वो तो दिन है जो मेरा लगा कि हम चुनी बात नहीं है उन तक के बाद नहीं लगा तो ये बात तो भाई किसी को तो नहीं है बात तो नहीं इन तक की बात अल्लाह के अल्लाह हमारे एक्सीडेंट लोग तक की हिफाजत करता हुक्म आ रही दूर करो लगो भाई रमजान में कम से कम रमजान में शुरू इंस्टाग्राम आईडी डिलीट करो फेसबुक आईडी डिलीट करो ईमेल डिलीट करो व्हाट्सएप डिलीट करो नाम को शुरू करो लगाओ देखो रमजान में इबादत पूरी अधूरी होता लगी जाए क्या शराब को सारा गुनाह नहीं हो जाए काबरा को सुनना फुता भैया बाबे को बुआ गुमा या गुमा या क्या हो अपना तेरा भी बुआ गुमा या क्या होते गुमा ही तो ये तो शुरू खाई लो वो बतास खा लिया था कि तू का बतास ही कर लगा आसान नहीं भाई तो बेटो को दिया तो गुनाह होता ये गुनाह हो गया इतना भी दिया तो फायदा हो गया मतोई ना करे शराब ने नजर आता तेरा भी नमाज नहीं शराब की तरह की नमाज नहीं इतना भी नमाज करना अब तेरा भी खड़ा हो जाए ऐसा होगा इतना नमाज एक दो हरमुस को की होगा वो जो जवानियां होती है हासिल नहीं भाई मिसा मत दिया আমি তো ইমামতি 40 ক্রিয়া তো বিষয় এর আগে 11.5 বছর ইমামতি করছি ফার্স্ট ইমামতি করছি আমার নাই 250 টাকা মাস হতো কত হয় 250 টাকা এর বাদে 600 এর বাদে 3000 এর বাদে তো 8000 2000 আই করব ইমামতি ছাড়া যখন তো প্রাণ ছিল নামাজ পড়ি ও জওয়ান দেখো উত্তর তো আমরা তাই হতা ভাই কি কি হতা
এটা করে খেলাই করে আমার থাকতে হবে না তোমার ভাই এটা কথা বলবো আল্লাহ কাজ দিয়েছে পবিত্র রমজান হতে ভাই আল্লাহ কত মানুষের রমজান আইতে দিয়েছে আর আগামী হইছে আবার 10 দিন এই 10 দিনের ভিতরে আমরা দেখা না করে কোনো বিশ্বাস আছে মাত্রই না জি না সারা দিন এই যে একটা আমি দিলাম এটা হলো এই আল্লাহর রসুল দাবি নবী যে ফরমান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়া বলে দিবাই আল্লাহর মহব্বতের বন্ধায় আল্লাহর সম্পর্কের বন্ধায় আল্লাহ তোমাকে তাআল্লুক করতে লাগাইবা গোটা দুনিয়ার মহব্বত আল্লাহ তোমার খাতির বানাইয়া দিব সুবহানাল্লাহ আরে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব থেকে একবার কথা যে ওমর ইবনে খাত্তাব আল্লাহ এত পাওয়ার দিল রে ভাই এত ইজ্জত দিল এত সম্মান গরিও দিল যে রাস্তাটা ওমর ইবনে খাত্তাব দিয়ে যাইতা এই রাস্তাটা শয়তান 40 দিন পর্যন্ত হাঁটিয়া দেওয়া সাহস পাইতো না সুবহানাল্লাহ হযরত ওমর দেবে হাঁটিয়া যাইতা 40 দিন পর্যন্ত শয়তানের রাইতো দোয়া করতে ভাই কিরাত পাবি আসলা কিরাত করতে মুজাহিদ আসলা হযরত ওমর রহমান এক ইহুদি বেটা তেরো বোতল লইয়া যাইতে সময় হাত থেকে তেরো বোতল ঘুরে গেছে ইয়া আর হতেও সারা তেল ঘুরে গেছে রে ভাই ইহুদি বেটার বিশ্বাস ওমর রহমান মদিনার করে খলাফ হইতে অবস্থায় মদিনার মাটি আমার তেল খাওয়া সম্ভব নাই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর বারান্দা থেকে সিজদার শুরু খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর ভিতর থেকে বারো আমার প্রশ্ন জবাব করতে না কত সময় আমার তেল আপনি ফিরাইয়া দিছ না কত সময় খালি বোতল লইয়া বাড়ি দিতাম না সুবহানাল্লাহ উচ্চারি ভাই কোন পানি উঠান পড়ে গেলে তোলা লাইন আছে না থই না জি না দিবনি দেবনি গোথোরা ভিলা ভাঙ বলি হ্যাঁ বেটা বুঝো তুমি তামার অবস্থায় তোমার তেল লইয়া তো বাড়ি দিতাম না মদিনা সাহাবী হল আশ্চর্য হলো ইয়া নত বড় হলিকে হাল দিব যে উমরের মতো মানুষের নাম ধরে ডাকে আর উমরের মতো মানুষের নাম ধরে ডাকা সাধারণ বড় দিন জানি ভাই যে বেটার বিশাল বড় তরবারও লাগে হ্যাঁ ছিল না ভালো ভাই ঘটনা উমর কইলাম মা ও ভাই তোমার কিতাব হইছে আমার বিশাল হামদা তুমি জানা গলো ইহুদি বেটা বলো খলিফাতুল মুসলিমিন বাগান থেকে তেল লইয়া আইতে সময় হাত থেকে ভরিয়া তেলের বোতল পড়ে গেল আমার তেলটাই যত সময় ঘুরাইয়া দিছ না তত সময় আমি বাড়ি যাইতাম না সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন এখন কাগজের টুকরা লেখা দিয়া ফেলো আল্লাহর কুরআন যে জমিনের মধ্যে তোমার তেল পড়ছে জায়গা তার মধ্যে খালি বোতল বলে কিয়া দার পানি রাখিয়া আর কাগজ খালু জায়গার মধ্যে ফেলাইও যদি জমিনের তেল না দে এরপরে আমার কাছে আইও আমি তোমার তেলের ব্যবস্থা করিয়া দিব সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের লেখা কাগজ খান বোতলওয়ালা বেটা বোতল উদার তুইয়া আর কাগজ খান জমিনের মধ্যে ডালছে রে ভাই কাগজ খান জমিনের উপরে দেরি হইছে মগর জমিনে বনি করিয়া বোতলত তেল পরিয়া দিতে এক সেকেন্ড দেরি করে নাই সুবহানাল্লাহ কিরাত বাবা কইছে আমরার বাবা আমরা ইমান নেই যে সেমা ইমানে আদান দিলে মসজিদ হইতে পারি না যে সেমা ইমানে জনজাত দিতে পারে না যে সেমা ইমানে তিলাওয়াত করতে পারে না ওটা ইমান দিয়ে আবার বিয়া কি আর সামনে ইয়া কথা আল্লাহ 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 সম্পর্ক দ্বারা যে ওমরের মতো মানুষের জমান মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প দেওয়া শুরু করলো রে ভাই হযরত ওমর ফারুক লাঠি দিয়ে মদিনার মাটির মধ্যে উপর দিয়া বাবা মদিনার মাটি যার উসিলা দুনিয়া আল্লাহ সৃষ্টি করলো আসমান সৃষ্টি করলো এই তোমার উপর উপরে হুকুম আর এবারে তোমার উপর উপরে তুমি এত দ্বারা খেলো না আমি ওমরে তোমারে কইয়া দিয়া ইয়াম ফরদম কোদিন মারিয়া তুমি দ্বারা দিও না সুবহানাল্লাহ তাফসীর কিতাব লেখা ভাই আজ থেকে 1300 বছর আগে আজ থেকে 1400 বছর আগে ওমরের মতো মানুষের দেন উপর দিয়া ভূমিকম্প বন্ধ হইছিল আই যদি মদিনার বুকের উপরে ভূমিকম্প দেয় না সুবহানাল্লাহ আই মদিনার ভূমিকম্প দেয় না পাওয়া খা আল্লাহ का काम कर ওই তো বিমান মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর দিবাই মায়ার গোলাম দিবাই মায়া মহব্বতের বান্দা যখন তুমি হইবাই
আমার আল্লাহ দুনিয়া তোমার খাদিম বানাইবো সুবহানাল্লাহ লাগি নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক লাগে নামাজ পড়লে আল্লাহর লগে তাআল্লুক লাগে বিয়ার সময় কইরা বেটি ভাই নামাজ পড়ো দোয়া করো ও আল্লাহ একটু সুন্দর মনমতো কইরা বেটি নিলাইয়া দাও আল্লাহ তাআলা হাদা করে দিবে বিয়া করতে না আর খালি উঠি রে সুন্দর লাগে দিনদার লাগে হ্যাঁ সুন্দর লাগে দিনদার চুষাম তো আর হাইয়া সেকেন্ডারি ভাষা সারাদিন থেকে উচ্চারণ করলে কি সুন্দর উঠি হয়ে যায় না সারাদিন থেকে বদমাশি করলে দিনদার বেটি হওয়া সম্ভব নয় আরে আপনারা ভাবুন না আমার কথা কি আপনারা বুঝছেন না বুঝা পাইছেন না বুঝি পাইছে গেছলাম মণিপুর বেটা প্রোগ্রাম থেকে আইছে আনা আমারে ওরা আসসালামু আলাইকুম হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে বিষয় কথা কেন এলা কেনে কি হইছে ওরে আনাস পুরা থেকে হইব পুরা মিঠা হইব আমি বললাম হালির তো হলো 80 টাকা মাদ্রাসা লাগিয়া দিলাম উস্তাদ ওকে বানাইছে ছাত্র বানিয়ে আমরা দিছিল বিষয় হুজুর ওরা খাই না ভালো হুজুর আনার পুরা টাকা পুরা মিঠা আমি বললাম বেটিও তো হইছে আনাস পুরা থেকে হইব পুরা মিঠা হইব আশা নাই ভাই তাই মিছা হচ্ছে না হাসা হচ্ছে না আর আমার যদি মুসলমানের দাড়ি লম্বা দাঁড়িয়ে গেল আমরা তো কি পাঞ্জাবি লাগাই ও রং নেওয়ানো 60 রক্তি হইয়া আনাস 100% মিঠা হইব যদি মিষ্টি না হয় আগাম খাইতে হবে পৌঁছাই ইয়াও পর্যন্ত এই বাজারটা ভালো লাগে ও রাস্তায় হাল্লা আমরা ইমান ও হাতির মানে মিঠা দিয়া দিয়া এখানে মিষ্টি বাদে দিয়া যেটা বিরো কাই ভাই ভাই এই 14000 হে আই নাই তুমি ফাউদার বাদে ওপিন ফসল বাদে বাজার হবে তো হে বলতে না তাহলে ও বলি হে আই এই রাও আছে এলা গোলা ইমান বানাই না আমল বানাই নামাজ পড়লে সম্পর্ক আল্লাহ নবী দিয়ে ফরমাই দিনদার স্ত্রী ভাই কি হইবে তুমি দিনদার হওয়া নামাজি হওয়া আল্লাহ আল্লাহ আর বেটি দিনদার হওয়া মতলব জানা ফেলে শুনতে হওয়া ও মুসলিম আপনারা বানাইছেন না আপনারা বানাইছেন তো খালি খোলা দিয়ে কইলাম अरे यार ये तो इस्लामिक जलसा है यहाँ जियो जीना बताइए ये तो हम सब को अल्लाह की बेटी का बोले रहता है बोल ये धीरे जलसा मस्जिद हर बनाई से तो अपना मस्जिद और सोकाट को आसे ओका सोकाट को যদি ফেরা লাগাই তো মসজিদ সৌন্দর্য বাসি হবে দরজা ফেরা দিলে খাম হইল সোকাট সুন্দর না দরজা সুন্দর সোকাট সুন্দর দরজা তো ডিজাইন করে রং করলা ফুল দিতে হে কম করে দিলা মগর সোকাট তো মনো সুকার তো গরর বেটি কো তো গরর সোকাট গরর সোকাট বেটি দিনদার মানে হরুতা দিনদার বেটি নামাজি মানে হরুতা নামাজি বেটি বড়দা वाला মানে হরুতা বড়দা মাত কুছই নি ভাই বেটি অনুমতি বালা হয় বলতা কি কোন আইব ওগুলা হলো এলা কি বেটা মানে বলছি গাছ পালাতে জাওলা গাই পালাতে জি আর বাপ পালাতে বেটাওয়ালা মা পালাতে জি এমনি বলে বেটা খালে লাগি দিনদার স্ত্রী বিয়া করতে তুমি দিনদার হওয়া তোমার দিনদার হরুতা ভাই তুমি মা দিনদার হওয়া জামাই দিনদার হওয়া কোন বেটা নামাজ পড়ে না বেটি নামাজ পড়ে না হরুতা রে বই লিখা নামাজ পড়ে আপনি না জি না লাগি নামাজ পড়ে গোলা নে নামাজি বানাই মার নামাজি বানাই বাবা নামাজি বানাই ইনশাআল্লাহ গোরা আয় করতে বাড়ি করে দিক বলতে উঠে শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ কারণপুরী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সুন্দর হইয়া যে মানুষের কথা কি দুইটা ক্ষেত্রে অবাবর্তন যায় না বেমারটা হয় না উফরি বেমার হোক দিনাতি আসর হোক আর এমনি বেমার হোক মানুষের কথা কি যায় না দুইটা হয় এক নম্বর যে কোনো মানুষের আওয়াজ দিয়া তিলাওয়াত করে না বুলন্দ আওয়াজ স্পিকার না সাউন্ড বসছ না আপনি অতটুকু জুড়ে দিয়ে তিলাওয়াত করতে মসজিদের উত্তর রুম থাকলে দক্ষিণ রুম পর্যন্ত এই আওয়াজ আপনার মুখর পৌঁছিত বুঝছো নি ভাই তো আপনি তিলাওয়াত করেননি সকাল আমরা এখন রুপিও পাইছি আমি পাইছি এটা হামসায়াত করতে ওদের তো তিলাওয়াত করতে উঠানো দিয়া গররে কুনাক সিয়ার দিয়া বারান্দা বানাইতে না টুলে খানা খেতে আর বানাইতে আপনারা আগর ফকিক আসলো আমরা ফকিক কইতা এখন তো ফকিক নাই এলো আর মুল্লাটা এই ফকিক দেখা দেখা মেন গরর গালবি না
আসলে ভাই ও ফটিকো বইয়া একটা মুরব্বী আমরা তিলাওয়াত জুড়ে লাগে আপনার কোরআন তিলাওয়াত করতে শরীয়তে পড় আপনার বাড়ির বাউন্ডারি পর্যন্ত এই আওয়াজ দিতো এই আওয়াজ দেওয়ার মতো আপনার বাড়িতে কি বিমানা দাও হইয়া দাও খুব সুবহানাল্লাহ আপনার বাড়িতে কি দিনা তো কোন হইয়া দাও এর লাগে আপনার তো কোন ধরে তিলাওয়াত করতে নাম্বার 2 টাইম করতে গান্দা মিলে ত্রাগি খাওয়া মানুষের বলতে গোবা মতন যায় না বোমা করতে এর লাগে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটা অংশ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এর লাগে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা আমরা নামাজ পড়তে ভিড় দুর্গন্ধ ফুলপুরা গন্ধ নামাজ পড়তে কোনো বেটা যদি দাও সেটা পড়ি আছে ভাই খোদার কসম আর উঠায় না তোর মগজ পর্যন্ত আসবে তার বলবে নাকি শরীয়তের মাসলা হলো আমার মাথায় আপনারা বেজার করে না বলা হইলা তো হইয়া না মগজ শরীয়তের মাসলা হলো আপনার শরীরটা কি দুর্গন্ধ দিয়া আমরা তো হঠাৎ আওয়াজে হইতে যে তুই সব পয়সা তুই আপনার খুশি দিয়া শরীয়তের মাসলা হলো আপনার মুখ দুর্গন্ধ আপনি ভাই করে একটু গুয়া খাই না একটু সাথী বলা আছে খালি নিঃশ্বাস করেন কিছু খাই না আর তার উপরে আমাদের গন্ধে মগজ উঠাই না বেজারি না আমাদের তো শরীয়তে মুখ দুর্গন্ধ কারণে এক মানুষের দ্বারা যখন আপনি সিদ্ধান্ত রাখছেন হে সুবহান রাব্বিয়াল আ'লা তা তো সাইলেন্সার ভাই কি গান গায় ঠিক না ইকো তো কুনান তো আপনার মুখটা কি দেখুন গেল আপনি সোয়া বলা হইতা এর লগে আপনার মুখের গন্ধ জান না তা তো সাইলেন্সার ভাই কি ঢুকেন না ঢুকার লগে লগে তার খুশু আর হুদু থাকবো না আর খুশু হুদু থাকে না তো নামাজই বলে অথচ খুশু আর হুদু সেই নামাজ পড়া পড়তে হয় না শরীয়তে বড় দুর্গন্ধযুক্ত শরীরে নামাজ পড়া সিরাত নামিয়া রাখো বলা কথা পড়া সাকিয়া নামাজ পড়া শরীয়তে বাধা দেন না মগর শাকটা পরিষ্কার আছে লঙ্গিটা পরিষ্কার আছে ওদের বুলবুলা বাধা হটাই করে বন্ধ আর সিদ্ধা লাগরা নিজেও নামাজ পড়তে পারে না নিজেও পড়তে পারে বাবা নামাজ আগে বলা সব কি হোক ভাই রে ভাই চল এটা দুর্গন্ধ আওয়াজ হওয়া লাগা বেচারি প্রায় জায়গা খাওয়া ভাত দিয়ে না ই দুর্গন্ধ এর লাগে ওয়াইফওয়ালা পরিষ্কার পরিচ্ছন্ন বানার পর হরুতারে পরিষ্কার খালা হইলে হইল শরীয়তে কইছে খালা হইলে গান্দামি করতে হয় ওলা কে কইছে গরিব হইলে গান্দামি করতে হয় শরীয়তে কইছে নি ভাই নামাজে মুসল্লা তা দুর্গন্ধ পান পরিষ্কার করা দুর্গন্ধ মুক্তি কি হয় গুয়া খাইনা ভালো কথা বিগ বাবল খাই সেন্টার ফুড খাই বাবলা চকলেট আপনি খাওয়া যেটা মুক্তি দুর্গন্ধ সরা এটা সবাই খায় না এটা কি বউ বেটিতে দাঁড়াই করে ভালোই যাবে কিয়া মুখের দুর্গন্ধ থাকবে বেজার হয়েছে আমার মধ্যে এর লাগে দুর্গন্ধ হয় শরীরটা কি দুর্গন্ধ হয় ওরে খায় প্রত্যেকদিন বেটিয়ে হয়ে বাঁধবে বেটিয়ে উচ্চল খালি জানি খুশি বাঁধবে বাজার থেকে বাঁধ আনলে না তারা গুণ 2000 নিয়ম হলো বাঁধ 2000 ও বেটিয়ে খালি জানি খুশি ও বেটা আল দিয়া বুয়ালিবার বন্ধু আল দিয়া আটু না করিয়া যাবে জেনে হইলা ও তাই ইয়া বাড়ি চিন্তা হলো বাড়ি ঘুমর বাড়ি না ও বেগলা বাউদি তাই ঘুমর বাড়ি পুষা শুরু করছে ইয়াল্লা লই একটা ভূত আমি তো হুকি পাও দিলা বলে বুঝলাম না তুই যদি হটে দি তোর হুকি ভান দিয়ে দিতে ভালো যাবে ভাও দিয়ে বসে একটা এর লাগে প্রতিটা ক্ষেত্রে শরীয়তে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি গান্দা পানি রাখতে পারেন না দিন তো হয়ে যায় শরীয়তের মাসলা হলো আজান মান বদলতে বাকি করে আজান দিব গর দরজা জ্বালা বন্ধ হয়ে দিয়া প্রতিটা রুম আপনি আলোকিত কথা আমরা রাত 12টার মধ্যে জানলা ফিস 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 সবে খান লোকে গপ করতে আমার লোকে তো এতে ঘুমায় না না এতে গলা তিন রাত তো ঘুম লাগে না যদি গুনাহ করে এর লাগি দুর্গন্ধযুক্ত পরিবেশ আমি বাংলাদেশ সিলেট করেছি বহুত বাংলাদেশ তারা দেশ কইবা কি না কোন ক্ষেত্রে বিরক্ত লাগলো কিন্তু আপনি যাই সিলেট শহর হামাইবা রাত 10টা বাজতে কি পানি দিয়ে তারা খাওয়া করলো রোড ওপেন করলো একটা দাবা আপনি ভাবতে গোটা সিলেট শহর আপনি দিবা ও যে আমরা দুয়ারিবার বাজার কো আলগা করবে গান্দার দুধ না কুমার আমার খালি দেশ সেবা রাখা আমরা যেটা মনে গন্ধ ওরা দেশ ওরা গন্ধা বানিয়ে আসে মনোগলা বেশ লাগায় গন্ধা লাগায় দুর্গন্ধ লাগায়
মুসলমান হিন্দু তো ভালো লাগে না ও দেশ ওটা আপনি জানি না বাংলাদেশ ছিলেন আমি ভোট দিয়ে না দেখুয়া দিচ্ছি মিডিয়া ভাই একটু হতেই হতো আমি মিডিয়া আমি 2 মাস সময় করছি গোটা সিলেট শহর মৌলভীবাজার শহর কুলাউড়া শহর বিয়ার বাজার শহর সুরখাই বাজার থেকে লিয়া গুলাবপুর বাজার থেকে লিয়া উসমানীনগর থেকে লিয়া আমি ঘুরলাম হবিগঞ্জ গেলাম বিবাড়িয়া গেলাম ব্রাহ্মণবাড়িয়া গেলাম কিশোরগঞ্জ গেলাম টাউন রাত 10টা বাজলো ও মানুষ লাগাইলা মেশিন লাগাইলো পানি দিয়ে দিতা রোডটা পানি দিয়ে দিতা তুলে দিত আর আমার দেশের সরকার অন্তর বন্ধ গান্দা লাগায় নেতা অন্তর গান্দা লাগায় জনগণ অন্তর গান্দা হোটেলের সামনে মাসে গান খায় কোনো এক হাত সুত করে ফেট সুত করে আল্লাহ অবস্থা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামে আপনারা শিক্ষা দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিষয় বড় নামাজ পড়ে দেখা মেলানো জায়গা বানাই গোটে মসজিদ বানাই মাঝে মাঝে করে নামাজ পড়ে দিন রাতে আসর করতো না মাঝে মাঝে করে নামাজ পড়ে দিন রাতে আসর করতো না নামাজ নাই করো নাই বন্ধ এটা কি পরিষ্কার হতে ভালো ইনশাআল্লাহ খবর ভালো খবর বন্ধ হতো না ও ভাই এত লইতে না বালা জন্নতুল ফেরদৌসের দাম বেশি না ওগো তো খুশবু দেন না ইকু হাসনা জাসমিন তেল লইও তো খুশবু দেন না তাহলে বন্ধ হইতো পারে ইসলামে আপনারা না আপনি বন্ধ না আপনি কুরকুরা বন্ধ হইয়া গিয়া হোটেলও হলাইতা বাজারও হলাইতা বিয়া বাড়িটা হলাইতা আর বলতে না বিয়েটা না করে হাতি হয় না কি বিড়ি আপনাকে ভালো লাগবে না দেখুন না খাইলে আপনি ভাবতে পারেন একজনের সাপ আমি হরুবালা ওরা তার সময় কাবিয়া করে মুজিব হরুতা সুচি দিয়ে মাসা দিয়া দেখিয়া পুরা বেটি বুকার ভিতরে দেখাই ঘুমাবা আমি মনে করছি বেটি আগুন ধরে গেছে এলামায় তার কাটো বলাই দিছি সে বেটি কাটো দিয়ে এবং ইলামা এই একটা বললা কইলা ওরা দেখলাম পুরা বুকার ভিতরে দেখে খালি ঘুমাবা আমি মনে আগুন লাগছে না এবার হয়ে বেটি খাইয়া ওই আমার তোমার ভিডিও কাটো বলাই দিছি এটা বিড়ি খাওয়া খাকুয়া বিড়ি মকরু কিন্তু নেশা খাওয়ার লোকের বালা বলি গদরা করবা কুল্লি করবা দাঁত ক্লিন করে সভা করবা ওলা সাইবা ওলা শ্বাস সারিয়া সাইবা এটা দুর্গন্ধ করে কারণ আপনার ভালো লাগলো কিন্তু বিরক্তি আর আপনার বউরে আপনি বিয়া করিবা যারা আপনি বিয়া করছেন যার উপরে যে আপনার রুকা উঠা বুঝালেন না তাহলে একবার বিচার করবা জি আমার উপর দুর্গন্ধ আপনার ভালো লাগে না খারাপ লাগে আপনার এই যদি ভালো লাগে তো ইয়েস রাইট আর হেতি যদি না মগর তো খারাপ লাগে তো নরম দেখে মুখর দুর্গন্ধ ও ভাই বিছানা কেন খাও তো সবচেয়ে আপন মাংসের মুখ যখন দুর্গন্ধ বিরক্ত বেশি লাগে এটা দুর্গন্ধ হয় পরিষ্কার মুখর দুর্গন্ধ কারণে দাঁড়ায় আপনি সাইনি করিমা সারা রুম থেকে দিতা হই না ভাই আপনি সাইনি বিমানে রুম থেকে দিতা লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো কি বল ভাইয়া হিবাসেন মানিলা সে প্রভু মানিও যে এলকোহল সারা এলকোহল ফ্রি যেটা প্রভু মানিও আর সেট মানে সেট কাকে দিও নামাজ পড়া বলিতে আর সেট দিও না বলিতে খুশবু ব্যবহার করা করো দিতে বলিতে খুশবু ব্যবহার করা নামাজ কামনার দিতে নামাজ কামনার বাইরে না দেওরে খুশবু বুনিয়াদ দি টান দিলাতে পুরা করিও এলা বইলে করো খুশবু লাগাও আপনি খুশবু লাগাও যেটা যেটা শরীয়ত জায়েজ আছে বাজারে গিয়া ভাইয়া দামি দামি সেট ইগুর সেট তো বালা কইলা দে আমারে লইলা মালা বগলে দুই পিস খান দে দুই পিস না খান দুই পিস মারিয়া দুগারা আর মানে যেগুলো তাহলে মাঝে খারাপ মাঝে लेकिन যে সেট লইবা পয়লা পরিবা অ্যালকোহল ফ্রি অ্যালকোহল সারান অ্যালকোহল একটা কেমিক্যাল বিষাক্ত কেমিক্যাল যেটা নাজাসত वाला জিনিস দিয়ে বানানো হয় আর এটা লাগাই আমাদের বাত বুঝা যায়নি ভাই লাগি সেট লাগা পুরো সেট তো আমরা সামনে এত আছে না ও বাবা সেট এত সে সেট তো দাও কেন কিতার লাগি দাও বুঝা যায় বুঝা না তো লাগাই সেট না আতর লাগাও আতর লাগানি সুন্নাত আতর লাগানি সুন্নাত আতর কি লাগাই পয়লা যোগ তো দিয়া বিসমিল্লাহ কইও না বলো এর বাদে রাখো দিও দাইনো খান তো বাবু খান তো সুন্নতি লাগাই এটা না বেশা বসা বসা না মগর সুন্নতি কইটা লাগাইয়া বসা বুঝা গেছে রে ভাইয়া যাও যাও ইসরা তো লাগি সুন্নতি কইটা লাগাও খুশবু লাগাও দুর্গন্ধ সরাও দুর্গন্ধ বন্ধ করো ইয়া কাপড় ময়লা হওয়া মগর দুর্গন্ধ না আমরা কিছু বেশি তো কাপড় বন্ধে দাম হওয়া যায় না এটাই তো কাপড় বন্ধে দাম হওয়া যায় আমরা দুর্গন্ধার কারণে অভাব হয় না তাই নেত্রা যে গো ডান্ডা থাকে যে গো মানুষ গান্ডা নেত্রা
খাওয়া সবাই সালাম ইটা করে জীবনে বরকত হয় না বেমার আজার হবে না রুজি করিয়া দইও আপনি দেখা আনলে বরকত দেখা হয় না ইলা কোনো রাউন নাই আমার সমাজ আমরা লোক দোয়া করিও দুইটা চারটা করি সামাই করি আঞ্জা করি যায় কি বুঝলাম না আমরা হেতি নামাজ পড়ছি বলে নামাজ তো করি না আমনে দোয়া করি তো খাবি চলা আমার দোয়ার ভিতর দোয়া মানে বিয়া করতে হবে আমার দোয়ার ভিতর বল বিয়া তো আছে আব্দুল কাদের জিলানীর কাছে দেখা গেছিল কি আপনি দোয়া করবা একটু দোয়া হয় আপনি যা এক বছর বাদে দোয়া হবে এক বছর বাদে রহমতুল্লাহ আমার তো ভাষা বুঝি যায় না তাবিলে যখন খাম হয় না একটু ভাষা বুঝি যায় কিন্তু রাত 12টায় যখন তাবিলে না যায় একটু মুল্লা ভাঙতে থাকবে চলবে আর এই দেড়টায় যখন আর পেট্রোলে যাবে মুল্লা ভাইকা দোয়া হবে वो दवाई और हमेशा आगामी खाई लगा भाई आगामी खाई के पियानो पड़े पाई हसान होती એટલે કે ઓએ બસો વાગે કે નો ને સબ તક તો આપલા હોરું તક ભાઈ ના કોઈલા તું બિયા કરશે કોઈલા ના બોલ કોઈલા કરો ઠંડા બિયા ના બિયા છોડે ઉતા તાવ দেখে আমল করার জন্য তো যাইবা নামাজ পড়ার জন্য তো যাইবা পবিত্র মাহে রমজান আমরা আল্লাহ কবাদ দিছে আস্তা বছর যেটা নামাজ পড়া বসা ওগুন ঋণ পরিশোধ করা মাস হলো রমজান মাস নবী যে বলেন এক ফরমান দিছে খোদা আদা করে রমজান উরদা 70 খোদা আল্লাহ আদা করে দেখো সুবহানাল্লাহ তাই প্রতিদিন পুরো নামাজ পড়িয়া আরো সাইডা এক্সট্রা ফরজ পড়িও আসর নামাজ পড়িয়া আরো এক্সট্রা সাইডা কাট ফরজ পড়িও ও জীবনের বড় আছে जो জীবনের যেমন সারিয়া যায় ওগুন আল্লাহ মাফ দিবেন দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সময় দেওয়া গার্লফ্রেন্ডের সময় দেওয়া যায় বউয়ের সময় দেওয়া যায় বয়ফ্রেন্ডের সময় দেওয়া যায় নিসাবের সময় দেওয়া যায় বাবার সময় দেওয়া যায় আল্লাহর সময় দেওয়া যায় না ভাই কোন আল্লাহর সময় দেওয়া ভালো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিতে দিলে বলে আমিন আল্লাহ তাআলা সম্পর্ক লাগাও আল্লাহ প্রতিটা মুসলমানকে আল্লাহ তাআলা ঈমানদার মুত্তাকি বানাইয়া দেয় জমিন থেকে বিদায় দেয় খুব আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়া মহব্বতের বান্দা ফরমাইয়া আমি গুনাহগার গুনাহ মাফ করে দিয়েছি আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম রাবার জামাতের খবর চিন্তা নবীর খিদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া দুটাইয়া সবাইয়া যত আমার গুনাহ করলাম রে দয়াল সারা জীবনের গুনাহের উপরে তওবা করিয়া মাফ চাইয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহের মাফ করিয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার গুনাহের কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারিয়া আল্লাহ আমার গুনাহের কারণে অভাবনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইড ফলাইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার গুনাহের কারণে আসমানি জমিন কত বাতিয়া ধ্বংস করিয়া না আল্লাহ আমার গুনাহের কারণে বড় বড় বিমার আল্লাহকে বিছানা ফলাইয়া পরীক্ষা করিয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার গুনাহের কারণে আল্লাহ বড় বড় বিমার আল্লাহকে মেডিকেল বেড হারে উতারিয়া না আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মানে বাবা আপনি মাফ করিয়ে দাও আল্লাহ এই জমাত করে কাছে ফেরত মালাই বাবা নাই নিরাতে কবর খান কইয়া ফরত হতি আল্লাহ আপনার কবর বাসিনা এর বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা তুমি আসল হায়াতের ঐতিবাসী হতে কুল্লি হাদান ফরমাও আমরা মায়ের বাবার খেদমত করি আপনি আমরা প্রত্যেকের জন্য জীবনের তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া লাকাল তামাম জিন্দা মুর্দা মাফ ফরমাও এই মসজিদের প্রতিষ্ঠার লগ্নটা দিলয়া আজ পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করিয়া খেদমত করে যত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তাদের কবরটি আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও তারা এখনো জমিনে আছে
প্রত্যেক অনেক হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ আমার যুবক ভাইয়ের ভিতরে কবুল ফরমাও আল্লাহ ইতার দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ ইতার মর্দে মুজাহিদ হিসাবে আপনি কবুল ফরমাও ইতার না জানি কত গুনাহ করে আল্লাহ ইতার না জানি আপনি ইতার অ্যাক্সিডেন্টে মুক্তি না ইতার বা বেলায়া গুজবি মুক্তি আল্লাহ আয় মওলা করিম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান আছেন ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতার হালাল রুজি দ্বারা ভালো ভালো ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আল্লাহ মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আমার যত মুসলমান ভাই আর বোন হল বিদেশের বিভিন্ন আল্লাহ আল্লাহ ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার ষড়যন্ত্র থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ ইতারে বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানা আপনি ঘুরাইয়া দিও আল্লাহ আয় মওলা করিম তারে মাফ ফরমাও আল্লাহ তাআলা জাহান মুসলমান জাতির মাফ ফরমাও ফিলিস্তিনের মুসলমান শহীদ ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান জান মাল হেফাজত ফরমাও মসজিদ আকসার হেফাজত ফরমাও আল্লাহ আমাদের মাদর ইলমি দার উলুম দেওবন্দের হেফাজত ফরমাও সকল লোকের বড় চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহ তোর জমির খানদারে শান্তি বাড়িয়ে দাও আল্লাহ জাতিগত হিংসারে দূর করিয়া জাতিগত ভেদাভেদে দূর করিয়া আল্লাহ তোর জমির খানদারে শান্তি বাড়িয়ে দাও যত মানুষের সাল যত মুরতাদ হয়ে সাইদরা ভারতের শান্তি আর ঐক্যরে নষ্ট করতা ইদার ষড়যন্ত্র থাকি ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ জাতিরা আপনি হেফাজত করো আল্লাহ ভারতের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি হল হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আপনার বান্দা করে আপনার হাওলা করে আমি গুনাহগার মাসুদ বন্দিল ওয়ালাদিনা আস্তাগফির ফরমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটাই মাসুদ বন্দিল আপনি বুঝিয়ে দাও আল্লাহ আয় মওলা করিম আখিরি গুনাহি আপনার কাছে করিয়া এই জমিনটাকে চলে যাব কোন শক নাই সন্দেহ নাই যেদিন মালাকুল মউত আমরা সামনে হাত পৌঁছাইয়া দিবা সোনার নবীর সামনে আনিয়া আখির কুলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমার প্রত্যেক খাতিমা বিল খায়র রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم